আসসালামু আলাইকুম। আজকে আমাদের টপিক হচ্ছে ক্যামেরা সলিউশন। আজকের সাবজেক্ট হচ্ছে কি ক্যামেরা সলিউশন। একটি সেটে যদি ক্যামেরায় না কাজ করে আমরা কিভাবে এটা সমাধান করব। দেখুন, আমরা জানি যে প্রত্যেকটা সেকশনে কাজ করার জন্য আমাদেরকে একটি মোবাইল ফোন ডিসি ভোল্টেজ সাপ্লাই করে থাকে। ডিসি ভোল্ট আমরা ব্যাটারির মাধ্যমে, চার্জিং আইসি মাধ্যমে, পাওয়ার আইসি থেকে পেয়ে থাকি। পাওয়ার আইসির মাধ্যমে থেকে যে ভোল্টেজটা আমরা পেয়ে থাকি সেটা হলো ভিপিএস পাওয়ার ভোল্টেজ। আজকে ক্যামেরা কাজের জন্য দেখেন, ক্যামেরা ক্যামেরা কানেক্টরে অথবা ক্যামেরা বেজে পাওয়ার আইসি আমাদেরকে 3টি ভোল্টেজ সাপ্লাই করেছে। এক হচ্ছে ভোল্টেজ রেগুলেটর 1.8 ভোল্ট, দ্বিতীয় হচ্ছে এ বিডিডি 2.8 ভোল্ট, ডিবিডিডি 1.2 অথবা 1.5 অথবা 1.8 ভোল্ট পাওয়ার আইসি সাপ্লাই করেছে। যদি পাওয়ার আইসি আমাদের ক্যামেরা কানেক্টরে এই 3টা ভোল্টেজের কোন একটি ভোল্টেজ সাপ্লাই না করে সেক্ষেত্রে ক্যামেরা কাজ করবে না। আর সিপিইউ আমাদেরকে কিছু সিগন্যাল সাপ্লাই করেছে। কি কি সিগন্যাল সাপ্লাই করেছে সিপিইউ দেখি। সিপিইউ আমাদেরকে ডিএমও সাপ্লাই করেছে, ডিপি1 সিগন্যাল সাপ্লাই করেছে, ডিএম1 সাপ্লাই করেছে, ডিপি2 সাপ্লাই করেছে, ডিএম2 সাপ্লাই করেছে, সিএলকে ডিপি সাপ্লাই করেছে, ক্লক ডিএম সাপ্লাই করেছে, ডিপি3 সাপ্লাই করেছে, ডিএম3 সাপ্লাই করেছে, এসডিএ সাপ্লাই করেছে, এসসিএল সাপ্লাই করেছে, রিসেট সাপ্লাই করেছে, এম ক্লক সিএলকে সাপ্লাই করেছে। যদি সিপিইউ আমাদের কোনো ক্ষেত্রে এই সিগন্যালগুলা ক্যামেরা কানেক্টরে সাপ্লাই না করে সেক্ষেত্রেও কিন্তু ক্যামেরা আসবে না। আর যদি এই ভোল্টেজ এবং এই সিগন্যালগুলা ক্যামেরা কানেক্টরে থাকে সেক্ষেত্রে কিন্তু ক্যামেরা কাজ করবে। যদি ক্যামেরাতে এই ভোল্টেজ সিগন্যাল থাকা সত্ত্বেও যদি ক্যামেরা না আসে সেক্ষেত্রে আমরা কি করব, কাস্টমার সেটে ক্যামেরাটা চেঞ্জ করে দিব। আর জানি যে ক্যামেরার ক্ষেত্রে পাওয়ার আইসির থেকে ভোল্টেজ যাওয়ার আগে কিছু এলডিও ব্যবহার করা হয়েছে। যদি এলডিওর এই প্রান্তে ভোল্টেজ থাকে, এলডিও যদি ভোল্টেজটা কি ওপেন না করে দেয় সেক্ষেত্রেও কিন্তু ক্যামেরা সেকশনে কাজ করবে না। সিপিইউ ক্যামেরা কানেক্টরের পাশে কিছু মিপি কয়েল থাকে। যদি কোনো একটি মিপি কয়েল নষ্ট হয়ে থাকে, সিপিইউ থেকে মিপি কয়েলে যদি সিগন্যাল যাওয়ার পরে মিপি কয়েল থেকে যদি ক্যামেরা কানেক্টরে সাপ্লাই না করে সেক্ষেত্রেও কিন্তু ক্যামেরা আসবে না। এলডিও পাওয়ার আইসি থেকে এলডিওতে 1.8 ভোল্ট সাপ্লাই করছে, কিন্তু এলডিও আবার কোথায় সাপ্লাই করছে, ক্যামেরা কানেক্টরে। যদি এলডিও ভোল্টেজ সাপ্লাই ক্যামেরা কানেক্টরে সাপ্লাই না করে সেক্ষেত্রেও ক্যামেরা কাজ করবে না। এলডিও কিভাবে কাজ করছে দেখুন। পাওয়ার আইসি থেকে এলডিও 1.8 ভোল্ট কি হয়েছে, এলডিওতে ইন হয়েছে। আর কি করছে, এলডিওর এই প্রান্তে দেয়া ইন হয়েছে, অপর প্রান্তে আউট হয়েছে। আর এলডিও কি করছে, সিপিইউ থেকে এনেবল ওপেন করে দিছে। আর জানি যে প্রত্যেকটা আইসিতে আমাদের কি নেগেটিভ ভোল্টেজও কোনো আইসিতে কাজ করার জন্য নেগেটিভ পজিটিভ দুটাই দরকার হয়। আর এলডিও কি গ্রাউন্ড থেকে আমরা নেগেটিভ ভোল্টেজটা ইন করেছে। তো এইভাবেই আমরা যদি কোনো সেট ক্যামেরা সমস্যার জন্য আসে আমরা প্রথম অবস্থায় পাওয়ার আইসির ভোল্টেজগুলো চেক করব এবং প্রত্যেকটা সিপিইউর যে সিগন্যালগুলা ক্যামেরা কানেক্টরে সাপ্লাই করেছে এগুলো আমরা কি করব, চেক করব। যদি প্রত্যেকটা সেকশনে ঠিক থাকে তাহলে ক্যামেরা কাজ করবে। তো এইভাবেই আমরা কাজ করব। আমরা কি সবাই বুঝতে পেরেছি ক্যামেরা সলিউশনটা? হ্যাঁ। তো
তো কি ক্যামেরা সলিউশন আমরা পারবো এরপরে আসলে? জি জি কোনো কাস্টমার যদি আসে যে ক্যামেরার সমস্যা, এটা সমাধান করতে কি পারবো কিনা? অবশ্যই অবশ্যই পারবো। ইনশাল্লাহ। তো এইভাবেই আমরা কি করব, ক্যামেরার সলিউশন গুলা সমাধান করব। যদি কোনো সেট ক্যামেরার সমস্যার জন্য আসে, আমরা কি করব, এটা এভাবে কাজগুলা করব।